বন্ধুরা আমার, মুমিনের অন্তর কতটা পাওয়ারফুল হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চাইতেও অনেক বেশি উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চাইতেও অনেক বেশি ভারী। কেন কেন মুমিনের নিয়ত তার আমলের চাইতেও অনেক বেশি ভারী? এজন্য নবীজি আরেক হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তুমি খাঁটি নিয়তে আমল করতে পারো, আমাদের অল্প আমলেই আমাদেরকে নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি নিয়ত খাঁটি থাকে, অন্তর যদি ভালো না হয়। এই জন্য এই আলোচনার প্রথম পর্বে বলেছিলাম, ইমাম বুখারী শুরু করেছেন ওহীর অধ্যায়, এনেছেন নিয়তের হাদিস। এটা তো ওহীর হাদিস না। তাহলে কোরআন কিভাবে পৃথিবীতে এলো, এটা নিয়ে আমরা আরেকদিন শুনবো। কিভাবে কোরআন পৃথিবীতে এসেছে, কয় পদ্ধতিতে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, এটার উপরে আলাদা একটা লেকচার হবে ইনশাআল্লাহ। কিন্তু যেটা আমরা এখন কোট করতে চাচ্ছি সেটা হলো যে আলোচনা শুরু করেছেন কোরআন কিভাবে পৃথিবীতে এলো, কিন্তু হাদিস নিয়ে এসেছেন তোমার নিয়তকে বিশুদ্ধ করো। আমল নিয়তের উপর নির্ভর করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা আমরা অনেকেই জানি। তাহলে কোরআন কিভাবে পৃথিবীতে এলো, এই অধ্যায়ে আমল নিয়তের উপর নির্ভর করে এই হাদিসটা কেন আনা হলো? কারণ বুখারীর শুরুতে এই হাদিস এনে পৃথিবীর সকল মুসলমানদেরকে তিনি এই মেসেজ দিতে চান যে যতই বুখারী পড়ো আর কোরআন পড়ো, নামাজ পড়ো আর রোজা পড়ো, যত আমলেই করো না কেন, যদি আমাদের নিয়ত ঠিক না হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সবার আগে আমাদের মাইন্ড সেট আপ, আল্লাহর প্রতি আমরা কী পোষণ রাখি, কী ধারণা পোষণ করি, ইসলামকে আমরা কেমন করে পালন করতে চাই, নবীর প্রতি আমার আকীদা বিশ্বাস কি, আমি যে নামাজ পড়ি কী জন্য আমি নামাজ পড়ি, আমি যে রোজা রাখি কেন আমি রোজা রাখি, আমি যে হজ পালন করতে যাই, যাকাত দিই, দান সাদকা, মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমি যে ডোনেশন করি, এগুলা কি উদ্দেশ্যে করি? এই উদ্দেশ্যকে একমাত্র আল্লাহর জন্য করা ছাড়া কখনো আমাদের সাফল্য আসতে পারে না। কারণটা কি প্রিয় বন্ধুরা আমার? এই জন্য লক্ষ্য করে দেখবেন, নিয়ত যদি ভালো না হয় মসজিদে আইসাও জাহান্নামী হয়ে যাইতে পারে। কিভাবে? একজন মসজিদে পাঞ্জাবি পায়জামা পাগড়ি দাড়ি টুপি সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে, প্রথম কাতারে দাঁড়ায় তসবি টিপে সুবহানাল্লাহ 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 টিপতেছে। এক মুরব্বীর সাথে দেখা, আমার আগের মুসল্লি, পরে দেখি যে সারাদিন কোনো কাজ করে না। জিজ্ঞেস করলাম, মুরব্বী কেমনে চলেন, কি করেন? কই কিছু টাকা লাগায় রাখছি, ওখান থেকে কিছু ইন্টারেস্ট আসে, ওটা দিয়েই চলি, কিছু ইন্টারেস্ট দিয়েই কি চলি। তাহলে চিন্তা করেন তো, এই যে মসজিদে বসে আছে কিসের টাকার উপর? সুদের টাকার উপর। মসজিদে বসে আছে কিসের টাকার উপর? সুদের টাকার উপর। সে ইন্টারেস্ট দিয়া চলে। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, মসজিদের তাসবিহাতের আমল শেষ, জিকিরের ওজিফা শেষ, তালিম শেষ, তারপরে কাজ কি? মসজিদে বসে থাকা না, তারপরে কাজ হলো জমিনে বের হয়ে যাওয়া। যদি আমার রিজিকের ব্যবস্থা না থাকে, হালাল রিজিক অন্বেষণ করা, সকল ফরজ দায়িত্ব পালন করার পর একটা ফরজ দায়িত্ব, এটা একটা ফরজ। আপনার ইন্টারেস্টে সুদে টাকা লাগায় আপনি বসে বসে মসজিদে জিকির করবেন, এই জিকির ইবাদত কি কখনো কবুল হবে? সূক্ষ্মভাবে বোঝার বিষয় আছে। আচ্ছা, এখন চিন্তা করেন, তিনি এক ফরজ পালন করতে গিয়ে আরেক ফরজ কী করছেন? ছেড়ে দিচ্ছেন। অপরদিকে এক ফ্রডের দেখা আমরা পেয়েছিলাম, বাটপার, ছিটার। কী ধরনের? এই প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে 1 বছর 2 বছর টার্গেট নিয়ে নতুন একটা এলাকায় যায়, যাওয়ার পর জুব্বা পাগড়ি তসবি নিয়ে মসজিদে এসে বসে জিকির আজকার করে, করতে করতে এলাকার মানুষ চিন্তা করে আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, নেককার সৎবান্দা,
পরে বিভিন্ন ব্যবসার আইডিয়া দেয় মানুষদেরকে, ধীরে ধীরে আস্তে আস্তে তার কাছ থেকে পরে টাকা নেয়, কি নেয়, টাকা কালেকশন করে 2 বছর পর ওই এলাকায় তারা কি খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, একটু সাধারণ চিন্তা থেকে বুঝে থাকলে বলুন তো, এই লোকটা যে মসজিদে রসুলের সুন্নতি বেশ ধইরা 5 ওয়াক্ত নামাজে সবার আগে আইসা মসজিদ থেকে সবার পরে বের হইয়া 2 বছর পরে শত শত মানুষের টাকা মেরে চলে গেছে, তার নামাজ পড়াটা কি আল্লাহর জন্য ছিল নাকি মানুষের কাছ থেকে ফ্রড করার জন্য ছিল, বাটপারি করার জন্য ছিল কি ছিল না? তাহলে তার এই নামাজ কি কবুল হবে? বুঝে গেল কি? আমল করছে ঠিক, জুব্বা লাগাইছে, পাগড়িও বাঁধছে, তসবিহ হাতের মধ্যে, পারফিউম মাইরা মসজিদের সবচেয়ে সুন্দর মুসল্লি হয়ে হাজির হয়ে গেছে, কোরআন তেলাওয়াতও সুন্দর, জিকির আজকারও সুন্দর, নামাজটা নবীজির তরিকা অনুযায়ী পড়ছে, কিন্তু মনের মধ্যে তার যেই নামাজের আসল নিয়ত সেটা কিন্তু ঠিক করতে পারে। এবার চিন্তা করেন, নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানোর জন্য, সেও কিন্তু আল্লাহর জন্য ইবাদত করলো না, যেন সে মানুষেরই বন্দেগী করলো, কারণ সে আল্লাহর জন্য তার গোলামি করে নাই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নামাজ পড়ে নাই, বরং মানুষের ভিউ পাওয়ার জন্য, মানুষের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য নামাজ পড়েছে। এজন্য তার আমলটা যদিও দেখতে ভালো, আমলটা যদিও নবীজির তরিকায়, কিন্তু নিয়ত ভালো না হওয়ার কারণে এই আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে। এবার আসেন, এখানে কি পাওয়া গেল? আমল ভালো ছিল নবীর তরিকা অনুযায়ী, আমল কি ছিল নবীর তরিকা অনুযায়ী, কিন্তু নিয়তটা ঠিক ছিল না, ফলে আমল কবুল হয়, বরং জাহান্নামে যাওয়ার কারণ। অপরদিকে কোনো কোনো লোককে পাওয়া যায় নিয়ত খুব ঠিক, কিন্তু আমল নবীর তরিকা অনুযায়ী না। বলবেন কি? রাস্তার মধ্যে বাউলের দরবারে যায়, বিভিন্ন ধরনের দরবারে দরবারে ঘুরে গানের আসর করে, আবার কোনো গানের মজলিস দেখলে সেখানে দাঁড়ায় গান শুনে মজাও লয়, আবার মনে মনে আশা করে ইস গানটা খুব ভালো হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? বলবে কেন বলতে বললাম? কেউ যদি কোনো গুনাহের কাজ করে এই কথা বলে যে গানটা খুব ভালো লেগেছে, কেউ যদি কোনো মেয়েকে দেখে মন্তব্য করে কিংবা কোনো গুনাহের কাজ দেখে সেটাকে আনন্দ প্রকাশ করে, ওয়াটস ওয়ান্ডারফুল, এটাই তো চাই, ইস আমি যদি পারতাম। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক সেই মুমিন বান্দার নামটা মুনাফিকদের তালিকায় লিখে দেন। মুমিন কখনো কোনো গুনাহের কাজ দেখে মনের মধ্যে আনন্দ ফিল করতে পারে না। এখন মনে আনন্দ আসতেই পারে, স্বাভাবিক কথা, কিন্তু জবান দিয়ে প্রকাশ করা স্পষ্ট নিফাকের আলাম। জবান দিয়ে প্রকাশ করা, আপনি গুনাহ এনজয় করেছেন, ঠিক আছে, উফ এটা খুব ভালো লাগছে, কি করা যায়, কতদিন আছে না? এই যে অনুভূতির প্রকাশ আপনি করলেন, আপনার খাতা, আপনার নাম মুনাফিকদের তালিকায় লেখা হয়ে গেছে। এই জন্য বলবেন এটা কেমন কথা হলো? আইরে নবীজির যুগে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যাইত, আমার নাম কি মুনাফিকের খাতায় লেখা হয়ে গেছে কিনা। ওমর বলে, হুযায়ফা আমাকে বলে দাও আমার নাম কি মুনাফিকদের তালিকায় আছে না? আবু বকর চিল্লায় চিল্লায় বলে, না ফাঁকা আবু বকরিন, আবু বকর মুনাফিক হয়ে গেছে কিনা। হায় যদি আমি গাছ হইতাম তাহলে ছাগলে গাছের পাতা খেয়ে ফেলতো, মানুষগুলা গাছটারে কাইটা লাকড়ি বানায় আগুনে জ্বালায় ফেলতো, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আমাকে হাজিরা দিতে হতো না, তাহলে তো আমি অনেক বড় অপরাধ থেকে বেঁচে যেতাম, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া থেকে আমি বেঁচে যেতাম, আমার কোনো গুনাহ হইতো না। তাহলে চিন্তা করে দেখেন, যে কথা বলতেছিলাম, কিছু কিছু মানুষের কাজ খুব ভালো, এই ধরনের যারা গানের আসে দরবারে দরবারে ঘুরে বেড়ায়, দেখবেন এরা মাঝে মাঝে বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান কি আছে, ঠিক আছে কন্ত কয় নামাজ পড়োস কেমনে, কয় আমরা দিলে দিলে নামাজ পড়ি। কিসে কিসে নামাজ পড়ে? দিলে দিলে নামাজ পড়ে। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরব। এরা নারীর দিকে তাকাইলে তাদের কোনো কিছু হয় না ভাই, নারীর দিকে তাকাইলে 2 শ্রেণীর মানুষের কোনো কিছু হয় না। নাম্বার 1, হয়তো সে নপুংসক, না হলে সে হিজলা। কথা বলেন ঠিক কিনা? হয়তো সে নপুংসক, না হলে সে হিজলা। এই জন্য যেই কথা বলছিলাম, দেখেন চিন্তা করেন কি বলতেছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে খুব ঈমানদার, মনের নিয়মটা মনে হয় ভালো, কিন্তু কর্মপদ্ধতি আমলটা কেমন? বলে নামাজ পড়োস কীভাবে? বলে মনে মনে নামাজ পড়ি। বলেন তো মনে মনে নামাজ পড়া এটা কি রাসূলের তরিকা নাকি তার নিজের আবিষ্কার?
নিজের আবিষ্কার। তাহলে নিয়ত যদি ধরেও নিলাম, বাহ্যিক তার বক্তব্য অনুযায়ী ধরেই নিলাম সে আল্লাহর জন্যই নামাজ পড়ে, যেহেতু বলছে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আরও এই ধরনের উদাহরণ দিলে শেষ হবে না অনেক। কিন্তু দেখেন তার পদ্ধতি কি পদ্ধতি, তার পীর সাহেবের ভণ্ড পীর সাহেবের বেদাতে আবিষ্কৃত পদ্ধতি যে দিনের নামাজই আসল নামাজ, মনে মনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেউ যদি বসে বসে ধ্যান করে, সে নামাজের অজু শেষ করছে, অজু শেষ পেরা স্বপ্নের মধ্যে মোরাকাবা ধ্যানের মধ্যে সে মসজিদে প্রবেশ করছে, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে দিছে, সে তেলাওয়াত শেষে আমিন বলে রুকু সিজদা করে সম্পূর্ণ নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে শেষ করেছে। তারপর চক্ষু বন্ধ করে মোনাজাত নিয়া আমিন বইলা চোখ খুলা দেখে এখনও সে বনানীর মাঠের মধ্যে বৈশা রয়েছে। বলুন তো এই লোকের নামাজ কি কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে? কেন হবে না? নিয়ত তো ভালো, কেন হবে না? কারণ তার আমল ঠিক নেই। কি ঠিক নাই? আমল ঠিক নেই। বলবেন কেন আমল ঠিক নেই? কারণ তার নামাজ মনে মনে হয়েছে, কিংবা সেই নামাজটা নিজের বিদআতি আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী হয়েছে। আমার নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী তার নামাজ আদায় করা হয়, এজন্য তার নামাজ কশ্চিন কেন আল্লাহর দরবারে কবুল হবে? দেখেন এবার রাসূল কত সূক্ষ্ম কথা বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ দেখেন না কে 5 ফুট আর কে 6 ফুট, কে 8 ফুট, কে আফ্রিকান নিগ্রোয়ান, কে আমেরিকান পাহলোয়ান, কে রাশিয়ান হোয়াইট ওয়াশ মানুষ, এগুলো আল্লাহ পাক দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক চেহারার গঠন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমার আল্লাহ দেখেন আমাদের অন্তর 1 নম্বরে, অর্থাৎ আল্লাহ পাক দেখেন আমাদের নিয়তটা ঠিক আছে কিনা। 2 নম্বরে আল্লাহ পাক দেখেন ওয়া আমালিকুম, আমাদের আমল ঠিক আছে কিনা। আমল কিভাবে ঠিক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা। আল্লাহর অনুসরণ হবে কোরআন মানার দ্বারা, রাসূলের অনুসরণ হবে হাদিস মানার দ্বারা। সুতরাং রাসূলকে ফলো করে দুনিয়ার সমস্ত আমল করা, এটা কার ফরমান? আল্লাহর ফরমান। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা কর্ম কাকে ফলো করে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।